দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যায় ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাঁচানি ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি, কেমনে পারলি সন্তানদেরকে এইভাবে ফেলায়, কেমনে পারলি আরেকটা ছেলের হাত ধরতে? এ কথা কয় না কেন? দুই বাচ্চার মা, চার বাচ্চার মা বিবাহের দাবিতে ছেলের বাড়িতে। কি হয়েছে মা, তোমার বাড়ি? বলে আমার বাড়ি হলো পঞ্চগড়। তো তুমি জয়পুরহাট। বলতেছে আপনাদের এলাকার ছেলে বল্টু কি করছে মা? বলে আমার সাথে মোবাইলে বহুদিন ধরে সম্পর্ক, বিবাহের কথা বলি আমাকে প্রলোভন দেখাইছে। এরপরে একাধিকবার আমরা হোটেলে স্বামী স্ত্রী, আমি আর বললাম না। তো কি হয়েছে? বলে আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি, তো তোমার বাচ্চা দুইটা আছে, মার কাছে রেখে আসছে, তো তুমি এখন কি চাও? বলে আমি চাই বল্টু আমাকে বিবাহ করুক। তো বল্টুর কাছে কেন বিয়ে করবো? আগের স্বামী কয় ও ভালো না, এ ভালো, এ আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। যেই নারী এইভাবে এসে কথা বলতে পারে, এই নারীর লজ্জা শরম বলে কিছু নাই। একটা পতিতার দাম আছে, কিন্তু এর দাম নাই। কেমনে পারলি স্বামীকে ফাঁকি দিতে? কেমনে পারলি? এক হাতে তালি বাজে না। তোদের চরিত্রে গন্ডগোল আছে যুবক, তোদের মধ্যে ভেজাল আছে। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। এমনও দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হইলে ভাবি ডাকিস কারিরে বদমাইশ। কথা কন, ভাবি তো ডিজিটাল ভাবি, শুনে সেই খুশি হয়ে যায়। আর ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি পর্দা করতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আওয়াজ শুনতেছেন মা ভালো করে শুনে যান মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আপনারা অবশ্য ভালো মানুষ, আমি আপনাদের কথা বলবো না। এই সমাজে অসংখ্য পরিবার এরকম আছে, দেবর ভাবিকে নিয়ে উধাও। কথা কন, দুলাভাই নিয়ে শালি উধাও, ভাতিজার সাথে চাচি নাই, ভাগিনার সাথে মামি নাই। এই দেশে না, কিন্তু ভারতের কথা বলতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। এই সমাজ সবচেয়ে বেশি নষ্ট করেছে স্টার জলসা জি বাংলা আর এই যে মোবাইল। এই মোবাইল শরীফ যুব সমাজের চরিত্র নষ্ট করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন নাকি আপনারা? আপনাদের মোবাইল নাই? ছেলেটা রাত 2টা 1টার দিকে ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে একা একা কথা কন। এছাড়া তো আছে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া। কথা বলে বিপিএল খেলে বাজি লাগে, আইপিএল খেলে বাজি লাগে। আপনাদের এলাকার ছেলে পেলে অবশ্য ভালো, এরা বোঝেই না, এরা এখন এগুলো বোঝে না। কথা কন, কথা কন। তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট করছে কি? মোবাইল। সন্তানদেরকে বিবাহের আগে টাচ মোবাইল দিবেন না, বাডমালাটা দিবেন, ওটা 2 সাইডে টিপে কিচ্ছু হবে না, কিন্তু টাচ মোবাইল দিবেন না। এটা দিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। এই মোবাইলে কি নাই? সব আছে। কথা কন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো না? না বলাই ভালো। চলবে? এ যুবক চলবে? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া
এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রাইখা স্বামী রাইখা পালিয়ে যায় ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাঁচানি ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। এক হাতে তালি বাজে না, তোদের চরিত্রে গন্ডগোল আছে যুবক, তোদের মধ্যে ভেজাল আছে। তোমার বোনের সাথে যদি কেউ এমনটা করে, আল্লাহ রাসূলের কাছে একজন এসে বলে, নবী আমি মুসলমান হব, ঈমান আনছি, সব ঠিক আছে, কিন্তু আমাকে একটা অনুমতি দেওয়া লাগবে। কি? আমি একটু জিনা করব। কি করব? আল্লাহ রাসূল বললেন, তুমি আমার কাছে আসো। এই সাবিরা, সাবিরা তো রাগ করছে সব। আল্লাহ রাসূল ওরে আসতে কাছে বসাইলেন। তখন বলতেছে, তোমার মা বোন আছে? বলে হ্যাঁ আছে। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার বোনের সাথে এমনটা কেউ করে তুমি কি করবা? কাল্লা ফেলায় দেও। তোমার মায়ের সাথে কয় খবর আছে, তোমার ফুফুর সাথে খবর আছে, তোমার খালার সাথে কয় খবর আছে। আল্লাহ রাসূল তখন বুঝাইলেন, তুমি যার সাথে ওই কাজটা করতে চাচ্ছ সেটা কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। শেষ। কি সুন্দর করে বুঝাইলেন। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমি লজ্জিত, আমি লজ্জিত, কথা দিলাম নবী জীবনে কোনোদিন আর আমি জিনা করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তুমি যে একটা নারীর সাথে সম্পর্ক করতেছো, 2 বাচ্চার মা 4 বাচ্চার মা, ওটা কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো কারো না কারো ফুফু, কারো না কারো খালা। কেমনে পারো যুবক, কেমনে পারো? দুনিয়া থেকে মেয়ে নাই, একটা ভরা সংসার, কি সুন্দর তাদের দাম্পত্য জীবনে। তোমার কাছে বলতেই পারে যে আমার স্বামী আমারে পিটায়, তোমারে বলতেই পারে আমার স্বামী খারাপ। মা বোন যারা বসে আছেন, মা স্বামীর বিরুদ্ধে পাহাড় সমপরিমাণ অভিযোগ যারা দেন, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, আর আপনার কি হয়েছে? মা, ও মা, দুনিয়ার সব পুরুষ তুমি বলো আমার স্বামী খারাপ, কয়টা পুরুষ দেখছো মা? আর একটা ছেলে যে কাছে যাইবা, সে যে তোমার এই স্বামীর চাইতে ডবল খারাপ হবে না, তার কি গ্যারান্টি আছে মা? মা বোনদেরকে বলতেছি, মা একটু পরিবর্তন হয়ে যাবে। আজকে সমাজে কত তরুণীরা ছেলেদের বাড়িতে আসে বিবাহের দাবি না। কি হয়েছে মা? কয় আমার পেটে 3 মাস। এই যে একটা নারী যে সে বলতেছে আমি গর্ভবতী, অমুক ছেলে আমার গর্ভের সন্তানের বাবা, এটা কত বড় লজ্জার বিষয়, কত বড় ঘৃণিত কাজ। এই জন্য মা নিজেকে সস্তা বানায় না, মা নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, নিজের ভিতরে কভার, এই পর্দাটাকে মা বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত পর্দায় থাকবা তত তোমার সম্মান মর্যাদা বাড়বে। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, পর্দা তোমার সিকিউরিটি দিবে, পর্দা তোমাকে নিরাপত্তা দিবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। আমার কোন মা, আমার কোন বোন যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টাপাল্টা পোশাক পরে নিজের অঙ্গভঙ্গি দেখায়, নিজের শরীরের আপত্তিকর জায়গাগুলো ফুটিয়ে তোলে আর মানুষকে আকর্ষণ করে তার দিকে ডাকে, ও মা পচা মাছে কিন্তু মাছি বেশি পড়ে। মা তুমি যে পচা পোশাক পরে নিজের দেহটা দেখাইতেছ, দুষ্ট লোকের মাসি নামে নজর পড়েছে, কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। মা, ও বোন, ও মা, এখনো সময় আছে মা, পর্দা করে চলো। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন। একটু চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইছেন? বউ আপনার, পর্দায় রাখার দায়িত্বটাও আপনার, মেয়ে আপনার, দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দায় রাখার। আপনার মেয়ে বেপর্দায় কলেজে যায়, আপনি বাবা কিছু বলেন না, বলে কি এমন বয়স হয়েছে? আপনার মেয়ে কলেজে পড়ে, তাও বয়স হয়নি। আহারে বাবা, আহারে অন্ধ বাবা, কথা কয় না। তোমার চোখের সামনে তোমার বউ সাজুগুজু করে বেপর্দায় বাহিরে যায়, তুমি চায়া চায়া দেখো, কেরে যুবক তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস? হ্যাঁ,
বউ হলো পার্সোনাল জিনিস, ঢেকে রাখার জিনিস, একা দেখার জিনিস। বইয়ের ভাগ হয় না, বইয়ের শেয়ার হয় না। কথা কয় না কেন? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কি পড়ালেখা আছে সব ভুলে গেছে। যাই হোক বাজান গো আমার, লম্বা আমি করব না। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ বাজার, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু লাহাবের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, আবু জেহেলের নামে কোন সূরা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ, বউও খারাপ। কথা কম। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন যে ওর বউ কি জিনিস, কিন্তু ওইদিকে আমরা যাব না। খালি শুনে রাখেন, আবু লাহাব খারাপ, আবু লাহাবের বউও খারাপ। কথা কন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির একই তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান কি সেই 3টি কারণ? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন শিশুকালে? এর পিছনে কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি প্রথম থেকে শুরু করা যায়? তার মানে ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? নবীর উম্মত হিসেবে জানার দরকার নাই নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য কেন রাখলো না? অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সময় এবং ধৈর্য থাকে।
সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিল্লায় বলেন কি, আর একটু জোরে বলেন না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, জন্মের আগে আমার বন্ধু তার বাবাকে হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর, তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? কোরআন এমন একটা কিতাব, আল্লাহর পাঠানো এমন একটি গ্রন্থ, জোরে বললে মজা লাগে, টেনে বললে মজা লাগে, মাঝামাঝি সুরে বললে মজা লাগে। ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। তাহলে 50-60 বছরে কতবার পাঠ করেছে চিন্তা করেন। এতবার পড়ার পরে কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে, না 50 বছর সূরা ফাতিহা দিয়ে পড়ছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? কেউ বলেছে? ভাই একটু কথা বলেন না ভাই। কোন ইমাম সাহেব কি বলেছে যে 25 বছর সূরা ইখলাস সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আগামীকাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? হুজুর যদি ডাইরেক্ট সূরা ফাতিহা বাদ দিয়ে ইখলাস দিয়ে শুরু করে, কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও ওই ইমামের পিছনে নামাজ পড়ব না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কথা বলেন, হবে? এদিক খেয়াল করেন। কোরআনের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছেন, আলেমদের ভুল ধরবে আলেমেরা। কোন ভ্যানওয়ালা যদি বলে বিমানের পাইলটের বিমান চালান ভালো হচ্ছে না, মানা যায়? হ্যাঁ, সাধারণ একটা মানুষ যদি যায় ডাক্তারকে বলে, ভাই আপনি যেভাবে অপারেশন করতেছেন এটা ভালো হচ্ছে না, ডাক্তারের ভুল ধরবে ডাক্তার, পাইলটের ভুল ধরবে পাইলট, আলেমের ভুল ধরবে আলেম। কথা বলে না তো মাঝখানে আপনারা কি বোঝেন? মানুষকে একটু কোরআন সুন্নাহর দিকে ডাকলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন বিধান প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের কাছে কি মনে হয় এটা খালি গতানুগতিক একটা ধর্মীয় বই, ধর্মীয় কিতাব? কথা বলে না কেন? এটা হলো মানব জাতির সংবিধান, তিবিয়ান আর লিকুল্লি শাই। মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার সব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোরআন হলো মুসলমানদের সংবিধান। আজকে যারা সমালোচনা করতেছেন মনে রাখবেন, একদিন তামাম পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে আল কোরআন। তামাম পৃথিবীতে এমন একদিন শান্তি প্রতিষ্ঠিত হবে, কোথাও চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ছিনতাই থাকবে না, ডাকাতি থাকবে না। পুরো পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা আসবে মুসলমানদের হাতে। আল্লাহু আকবার। আমরা স্বপ্ন দেখি, কি দেখি? জোরে বলেন, কি দেখি? স্বপ্ন দেখি পুরো পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে কি? আল কোরআন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা শুধুমাত্র একটি কিতাব বা বই না, এটা হলো মানব জাতির সংবিধান। সকল ধর্মের মানুষের কথাই কোরআনের ভিতরে আছে, আছে না? কার সাথে কি আচরণ করতে হবে, জায়গা জমির ভাগ বন্টনের কথা আছে না? আত্মীয় স্বজনের হকের কথা আছে না? চুরি যদি চুরি করে তার আইন আছে না? জিনা করলে তার শাস্তি আছে না? কি চান? আসেন না,
আপনারা যারা বোঝেন না আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, জালেমেরা ওয়াজ মাহফিলে যা রাজনীতি করে, একটু দয়া করে আসেন না ভাই, এক জায়গায় বসে একটা সেমিনার করি, কথা বলি, কোন জায়গায় আপনার ভুল মনে হয় আসুন না, কাদা চোরাচুরি না করে এক জায়গায় বসে আমরা একটু আলোচনার মাধ্যমে সমাধান করি, দেখি তো আপনাদেরকে আমরা বুঝাইতে পারি কিনা। এখানে সেখানে মাইক ধরে বেকাতারা কথা বুঝলেন না, এতে হিতে বিপরীত হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই বাজান গো আমার। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন বাজান, একটা গান দুইবার তিনবার শুনে মানুষ বিরক্ত হয়ে বলে এই ক্যাসেট বন্ধ কর, ওই গান আর বাজাস না, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মতি, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে কোরআন কখনো বিরক্ত লাগবে না, খারাপ লাগবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন না, আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা চলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, পিতামাতাদের তাদের সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাহসিরুনির মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, জোরে বলেন মারহাবা। এখানে বসে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ কিয়ামতের ময়দানে একটি স্লোগান দিবে, পানি 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 বলে তারা চিৎকার মারবে, নিজেকে নিয়ে মানুষ পেরেশানি থাকবে। তলে তলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, ও বন্ধু, পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? একটু জোরে বলেন না, কয়টা অপরাধ? এই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে? একটু অপেক্ষা করেন। বিশ্বনবীর কাছে মানুষ যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। এই দিকে খেয়াল করেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন। শুনেন শুনেন, শুনছেন? শুনেন না, কি ভরায় দিবে? শুনছেন কথা? শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায় দিবেন। মাঝখানে দাঁড়িয়ে দেখবেন হযরত ওমর। হযরত ওমর এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ তাকায় দেখো মালিক, ও দয়ার আল্লাহ তাকায় দেখো, তোমার গোলামেরা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু চিল্লা বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতি সহজ। নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীকে দেখা হবে, আর নবীর হাতে প্রথম
আপ্যায়ন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার জন্য এক বোতল পানি এনো তো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাই পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। ওই চকলেটের খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক ফেলা হাউজে কাউসারের পানি যদি কিসমতে তকদিরে ভাগ্যে আল্লাহ জুটে দেয়, যদি খাওয়া পান করার সৌভাগ্যবান হতে পারি, নবীর হাতে হাউজে কাউসারের পানি, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া, দুইটা যদি আপনার আবার ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে ওরা আবার নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে বলে হ্যাঁ আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসার দিকে মসজিদে নামাজ পড়বেই না, আবার 2 দিন পর ছাড়িয়ে দিবি। ভাই বলে কি না? আপনাদের এলাকায় বলে কি না? হ্যাঁ মুরব্বি মুরব্বি চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ আসছে, ও 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, ওটা একটা ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন তারে খোসা দিয়ে কষ্ট দিচ্ছেন? কেন কাঠি মারতেছেন? কথা বল। কাঠি মারা বোঝো না? খোসা মারা বোঝো না? কি সবই বোঝো? ব্যাটটা চলে, এরা তো সেই পণ্ডিত। রাগ করতেছেন আপনারা? আপনার উচিত তার জন্য দোয়া করে যে ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বল ঠিক কিনা? আপনি দোয়া করবেন, কেন সমালোচনা করবেন? ভালো হয়ে যায়। আপনার এই আঘাতে ওই লোকটা যদি আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মানুষকে হিংসা দিয়া নয়, ঘৃণা দিয়া নয়, ঠাট্টা বিদ্রুপ করে নয়, ভালোবেসে বুকে টানতে হবে, দরদ নিয়ে কথা বলতে হবে। কথা বলেন। ইসলাম সৌন্দর্য, ইসলাম আল্লাহদের আখলাক চরিত্র দেখে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হবে। আর আপনার আমার চরিত্র, আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কষ্ট মনের মধ্যে নেবেন না। পারলে ওই মুসল্লির সাথে বসে চা খাবেন, সে খুশি হবে। কথা কয় না? যুবক বয়সে একটু দাড়ি রাখতে এখানেও সমালোচনা করে, হ্যাঁ এই বয়সে বুড়ের ভাব ধরলি। কথা কয় না? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না। কে? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কি না? আমরা দাড়ি রাখছি কেন? নবীজিকে ভালোবাসে। এটা এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। কথা বলে ঠিক কি না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আর 70 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনের জায়গায় সাইজ করিয়ে দিই, কয় চাচা এইবারে না আর কাইটেন না, চামড়া জ্বরে গেছে। কয় যেভাবেই হোক, তখন পিলাস দিয়ে চামড়াটা নিয়ে তাও শেভ করে। এরকম লোক আছে না ভাই? কাটিয়ে দি। দাড়ি নাকি চুলকে? চুলকে তোর দাড়ি? হ্যাঁ বেটা, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, তোর চুলখানি বন্ধ করে দিবি। কথা কন ঠিক কি না? ইবাদতে কোনো অজুহাত চলবে না। এই দাড়ি টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় লাগে থাকে। সুবহানাল্লাহ বলেন। পাগলিরা বোঝে না দাড়িওয়ালা মানুষের কি গুণ, পাগলিরা বোঝেন। রাগ করতেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই যুবক করে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। এ ভাই হাত নাই আপনাদের? সবাই একটু হাত তুলে দেখান না। ঘুম ধরছে নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। জোরে বলো না। হাত তামান। একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগে। 15 বছর মিছিল করতে পারেনি, এবার দেখা যাবে আপনাদের দম কেমন। চলুন বাজান,
কি দুইটা কাজ করতে হবে আল্লাহ ওটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য, লোক দেখানোর জন্য নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আল্লাহ কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কথা ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়ে? নামাজ নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কিন্তু ঘরের না, ঘরের মালিকের। ঘরের মালিক কে? শোনেন ভাই, 12:30 কিন্তু বাজে। 2-1 উঠিচ্ছেন, ওয়াদা ভঙ্গ করেন কেন? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কথা বলে ঠিক কি না? একটু ধৈর্য ধরেন, এই কয়েকটা মিনিট শোনেন, মূল আলোচনায় চলে আসছে। শোনেন, একটু শোনেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আপনার নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা ডেকে বলে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, আমি আল্লাহ তাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক। আবদাস, গোলাম, বান্দা। কথা বলে ঠিক কি না? রাজ্জাক কে? জোরে বলেন কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1-2টার দিকে, কু কইয়া ছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি জয়পুর হাটে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? ওরে খাওয়ায় কে গো? এ ভাই একটু বলেন না, কে খাওয়ায়? এই যুবক, পাখি খালি পেটে সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? তালা যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাকলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? জোরে বলেন, না খাওয়ায় রাখবে? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানায় দিলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করতে পারলে, নামাজ নামাজের মতো আদায় করতে পারলে, 1 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। 2 নাম্বার হলো, বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। রাত 2টায় মনে করেন আপনি কালাই থেকে আপনাদের এলাকায় আসবেন, অথবা ধরেন 5 বিবি থেকে আপনারা এখানে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে 2 লাখ টাকা আছে, রাত 2টা বাজে, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? চোর ডাকাতের ভয় আছে না নাই? কথা বলেন না কেন?
সমাজে চুরি দুর্নীতি আছে না নাই? গরু চুরি করে নেতা পোলা বিরিয়ানি রান্না করে মানুষকে খাওয়ায়। জামালপুরে এক নেতা, কথা বলে না কেন, কোন দলের আপনারা জানেন, চ্যানেলে নিউজ হয়ে গেছে। আবার বেশি বললে ওনারা রাগ করতে পারে, কথা কয় না কে? চিন্তা করেন, নেতা জনগণের গরু চুরি করে যদি আরো জনগণকে খাওয়ায়, বিশাল সবের কাজ করছে, পুরস্কার দেওয়া দরকার। এ ধরনের কিছু ছোটখাটো নেতা আছে যাদের কারণে একটা বড় দলেরও বদনাম হয়। কথা বলেন না কেন ভাই? কে বলেছে তোরে গরু চুরি করে ভোজ খাওয়াইতে? কে বলেছে? কে? অনলাইনে যদি তুমি কারো কাছে চাইতে যে ভাই আমি একটু একটা অনুষ্ঠান করব, টাকা পাচ্ছি না, দেও, হাজার হাজার টাকা চলে যাবে। এগুলো গরু চুরি করে বদনাম নিও না, কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? গরু চুরি করে বিরিয়ানি রান্না করে মানুষকে খাওয়াচ্ছে। গরু চোর ওই মামলা দিয়েছে থানা, নেতার নামে দিয়েছে, নেতার বইয়ের নামে মামলা দিয়েছে। এটা লজ্জা না? এত বড় একটা দলের বিরুদ্ধে। হ্যাঁ, কিছু আছে ভাই অসৎ লোক আছে, দলের দোষ দিয়ে তো লাভ নাই, কর্মীর দোষ। কিছু কিছু কর্মী এত লাফালাফি করতেছে, বাপ রে বাপ, ওর গরম এলাকায় টিকে থাকা কঠিন। মনে হয় ওই যে দল পালিয়ে গেছে আর বাতাস পাচ্ছে। এই তোমরা ছোটখাটো নেতা তো লাফাও কেন? দেশটা সুন্দর হোক, পরিবেশ ঠিক হোক। এই যে ছোট ছোট ভুল ত্রুটি, কিছু জায়গায় পুকুর দখল, কিছু জায়গায় এটা ওইটা, হ্যাঁ, এটা বিভিন্ন দলের লোক করতেছে। এদেশে আমরা আর বিশৃঙ্খলা দেখতে চাই না, একটু সুন্দর পরিবেশে বাঁচতে দেন, কথা বলেন না? সমাজে চুরি আছে না নাই? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন। কারাইন আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছে। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। অবস্থা যেমনই হোক, হক কথা বলা লাগবে। আমার বাবাও যদি অন্যায় করে, বাবার বিরুদ্ধে ওয়াজ করব। টাইম আছে নাকি দেখা? ভালো হয়ে যায়, রাগ করতেছে। চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন, কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো ভূত। নেতা যেই পরিমাণে দুর্নীতি করছে, নেতা চিন্তা করে চোরের আইন যদি চালু করি, আমার হাতে তো আগে কাটা যাবে, কথা কয় না কে? আল্লাহ তাআলা আইন দিয়েছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে ফলাও করে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে আইনটা চালু করে দেখেন, খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। চুরি করা তো দূরের কথা, ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। খালি টেস্ট করে। কিন্তু 1500 বছরকার আইন ওদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। ওরা লন্ডন আমেরিকার আইনের পিছনে ছুটতেছে। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে, লেনিন কনভেনশনের নিয়ম নীতি দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে আর ভারতের পানি পড়া খেয়ে এ সমাজ আপনি সুন্দর করতে পারবেন না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান চালু হবে যেই দিন। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই যে ইউনূস সরকার আছে না, ওনাকে বলবো 2 দিনে চুরি বন্ধ হবে, 2 দিনও লাগবে। আইন চালু করে। অনেক মুসলমান 53 বছরে ক্ষমতায় এসেছে, ন্যূনতম নামাজের বিধানকে কোন নেতা বাধ্যতামূলক করেনি, কিন্তু সবাই মুসলমান ছিল। কথা বলে না কেন? খালি ক্ষমতা আসার আগে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, পরে মুদির সনদ দিয়ে দেশ চালাবো। দুটাই কিন্তু নামের সাথে মোহ আছে, বুঝেননি?
ওইটা মুদি না কয়ে মদিনা হয়ে গেছে। জনগণের আবেগ নিয়ে খেলা করে, আবেগ নিয়ে। আবার এখন কিছু দল বলতেছে ভারতকে ছোট মনে করবেন না। কে রে ভাই, তোরাও ভারতের দালাল হয়ে গেল। হ্যাঁ, আমরা কার কাছে যাবো? যাওয়ার মতো জায়গা আছে? আমরা কারো এদিক সে এখন ভারত আমাদের প্রতিবেশী, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবে। প্রতিবেশী চেঞ্জ করা যায় না, প্রতিবেশীর সাথে সমঝোতা করে চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাশেই ভারত, ভারত আমাদের বন্ধু। আমরা ইলিশ দেই, আম দেই, কত মোহাব্বত করি। ওরাও পেঁয়াজ দেয়, রসুন দেয়, হ্যাঁ মাঝে মাঝে কাঁচা মরিচ দেয়। এই যে মোহাব্বত ভালোবাসা আছে, কিন্তু আমরা বন্ধুত্ব মেনে নিতে রাজি, বন্ধুত্ব করতে রাজি, কিন্তু কারো প্রভুত্ব মেনে নিতে রাজি নাই। কথা বলে, কারো গোলাম হতে রাজি নাই। বন্ধুত্ব হবে সমানে সমানে। কথা বলে ঠিক না? কিন্তু কারো কাছে দেশ বিক্রি করা যাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য কারো গোলামি করা যাবে না। আমরা কোনো ভারতের গোলাম হতে চাই না, আমেরিকার গোলাম হতে চাই না। আমরা মুসলমান, আমরা গোলাম হব কার? মাথা উঁচু করে বাঁচবো, না খেয়ে বাঁচবো। কথা কর, কিন্তু কারো গোলামি মেনে নিতে রাজি নাই, প্রভুত্ব মেনে নিতে রাজি নাই। ভারতের দাদাগিরি দেখার সময় নেই, আমরা একাই দাদাগিরি দেখাবো। তাহলে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার হবে সেই দিন। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার হবে সেই দিন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু চিল্লা বলেন আমিন। হাত নামান, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? আমি আমার ওয়াজে বলি, নামাজি আছে এই দেশে 5 রকমের, 5 ধরনের। একটা হলো 5-এর, একটা 7-এর, একটা খাটের, একটা ঠাটের, আর একটা হলো ভোটের। তার মানে বুঝলেন না তো? বোঝায় বলবো। 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করে তারা খাঁটি মুমিন বান্দা, আল্লাহর নির্ভেজাল বান্দা। কথা বলে ঠিক? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আর 7 দিন এরা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। কথা কয় না? জুমার দিনে যায় মসজিদের টাইসে বালু দেখে বলে হুজুর, হ্যাঁ এদের টাইসে ধুলে কি করে? বেতনটা না হালাল করেন, হ্যাঁ খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে। আচ্ছা, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা না? আপনাদেরও দায়িত্ব আছে। একই হুজুর আজান দেয়, খাদেমগিরি করে, ইমামতি করে, বেতন মাত্র 2500 টাকা। কাজ কতগুলো? মসজিদের ইমামের সংসারটা কিভাবে চলে আপনি খোঁজ খবর রাখলেন না। আবার ইমামের ভুল ধরার জন্য আপনি বসে থাকেন। কথা কয় না? হুজুরের পরিবার আপনার এই বেতন দিয়ে চলে কিনা সেই খবর নাই, হুজুরে ভুল ধরার জন্য বসে থাকে। এক সভাপতি এসে বলতেছে হুজুর আমার ছেলে চাকরি পাইছে, দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে আল্লাহ, সভাপতির ছেলে চাকরি পাইছে, আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি বলে হুজুর দোয়া বিরেক করেন। কে কি হয়েছে? কয় আপনার মতো বেতন পেলে কি আমার ছেলের চলবে কেন? কয় আমাদের চলে, আপনার ছেলের চলবে না কেন? আপনারা হুজুর মানুষ, আপনাদের বরকত আছে। নিজের বেলায় 16 আনা। একটা মসজিদের ইমামের বেতন যদি এই জামানায় 15-20 হাজার টাকা হইতো বাজান, তাও কিছুটা খেয়ে পরে বেঁচে থাকা যাইতো। 2-3 হাজার 5 হাজার টাকার বেতন দিয়া ইমামতি চলে না। কথা কয়? মসজিদ কমিটিকে বলবো খালি কোটি টাকার মসজিদ বানাইলে হবে না, ইমামের প্রতি একটু ইহসান করবেন। আর অনেকে ইমামের সাথে চাকরের মতো ব্যবহার করে। আপনার বাড়ির লোক পাইছেন, কাজের লোক পাইছেন, ইমামকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। সে হলো আপনার সমাজের ইমাম, সম্মান পাওয়ার যোগ্য। ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। কথা বলেন না কেন? বাড়ির চাকরের সাথে খারাপ ব্যবহার করবেন, ইমান তো অনেক দূরের কথা। এজন্য ইমামের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। শোনেন শোনেন আমার ভাইরা, শুনে যান। তাহলে জুমার নামাজ পড়তে যায় ভুল ধরে যারা, এরা হলো 7-এর মুসল্লি। 7 দিন পরে পরে খালি জুমা পড়ে, 2 রাকাতের সালাম,
আসসালামু আলাইকুম। সালাম ফিরিয়ানো দেরি হতে পারে, কিন্তু মসজিদের বাইরে আর 2 পা যেতে দেরি নেই। শেষ, মসজিদের বাইরে চলে গেছে, এখন গুম গুম আওয়াজ, মনে হয় মসজিদের বাইরে ভূমিকম্প হচ্ছে। কে ভাই 2 রাকাত ফরজ, বাকি কি সুন্নত নাই, সেগুলো পড়ার দরকার নাই। ওরা অবশ্য বাড়িতে বউ সাথে নিয়ে পড়ে। কি কর, ভালো হয়ে যান ভাই, একটু ভালো হয়ে যান। বিশ্বনবী এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বলেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কেন জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরটা পবিত্র রাখার কারণে, ঝাড়ু দেওয়ার কারণে, পরিষ্কার রাখার কারণে আল্লাহ এই আমলের উপরে খুশি হয়ে তার গোলামের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছে। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে একজন যদি জান্নাতি হয়, তাহলে এই দায়িত্ব আপনার আমার নেওয়া দরকার আছে না? মসজিদের ময়লাগুলো একটু টাইস টুইস ময়লা আছে, ওগুলো পরিষ্কার করেন, অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। মসজিদটা পরিষ্কার করেন, অহংকার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে খাটের মুসল্লি কারা বোঝেন না? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, ফজর পরে মসজিদের মাইকে ঘোষণা হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ওই যে শুনলো না উত্তর পাড়ার বাদশা মারা গেছে, গতকালকেই বাজারে চা খেলেন একসাথে, বিল দিবে দিল না, ওই নিজে বিল দিল, সেই লোকটা মারা গেল, বাইরে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা বউ বলতেছে, পাঞ্জাবি ধুয়ে দে, টুপিটা ধো, জানাজায় যাওয়া যায়। ওই যে এত গল্প করতেছে, কি ফজর পড়ছে? ফজর পড়েনি। শোনেন, এইবার জোহরের সালাতের সময় জানাজা শুরু হবে, বাড়িতে এসে দৌড়ে গোসল করে মসজিদে চলে গেছে, যা দেখে জোহরের নামাজ শুরু হচ্ছে, জানাজা শুরু হয়। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জোহর যখন চলতেছে, আল্লাহু আকবার, ওর নিয়ত হলো জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা বলে, এটা হলো খাটের মুসল্লি। হুজুর যখন লাশটা সামনে রেখে দোয়া করে, কি সুন্দর একটু বয়ান দেয় 2-4 মিনিট, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, আপনার বাবা নাই, দাদা নাই, একদিন আপনিও থাকবেন না, আপনার সন্তান থাকবে না, আপনার স্ত্রী গর্ভে যে সন্তান, সেও একদিন থাকবে না। আসুন ভাই, শিক্ষা গ্রহণ করি। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। তখন বলে, ঠিক 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 হুজুর। এই হুজুরের ওয়াজ শুনে আর ওই যে জানাজা করবে যায়, এমন একটা পরিবেশ, আফসোস অনুশোচনা, এমন একটা ভাব ধরে, মনে হয় জীবনে কোনোদিন আর মসজিদ ছাড়বি না, পিঠে আর মনে হয় গুনাহ করানো সম্ভব হবে না। কিন্তু কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা বিড়ির টান মেরে ধোঁয়াও ছেড়ে দিছে, ওর বয়ান ওপরে উড়িয়ে গেছে, আর মনে থাকে না। কি ভাই, বিরক্ত হয়েছেন? বলেন তো, জানাজা যখন পড়তে যান, তখন আপনার ভয় লাগে না? মনে হয় না যে আসলে আজ থেকে আমি ভালো হয়ে যাব, আর খারাপ কাজ করবো না? কিন্তু বাড়িতে এসে টুপি খুললে আর আধা ঘন্টা টেলিভিশন দেখলে, আর বাজারে যা হাত বন্ধু বান্ধবের সাথে 5 মিনিট আড্ডা দিলে, আপনার কি আর মৃত্যুর কথা মনে থাকে? আগে মানুষ কবর দেখে ভয় পাইতো, নতুন কবরে ধার দিয়ে যাইতো না। এখন সকালে কবর দেয়, বিকেলে তার পাশে যায় জুয়া খেলে। কথা বলে না, কবরস্থানে পাঁচ দিয়ে গান বাজাতে বাজাতে চলে যায়। মানুষের আর আগের মতো ভয় নাই। ভয় করেন ভাই, আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। আসুন নেক আমল করে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন। এইবার শোনেন, দুই ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। একটা শেরওয়ানি পাঞ্জাবি কেনা, বলে বউ কেমন লাগতেছে? কয় শাকিব খানের মতো লাগতেছে। কার মতো? কথা কয় না। দোস্তকে বলে, দোস্ত কেমন লাগে? হেভি লাগতেছে, নায়ক নায়ক ভাব। কথা কয় না। ঈদের নামাজ পড়া, ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে বলে, হুজুর আপনারাই সব, আপনাদের দেখে ভালো লাগে, কল যাবার আসেন হুজুর, না কোলাকুলি করি বছর কাটতি। কথা কয় না। এ ভাই, যাদের ভরি বড় হচ্ছে, একবার এক লোক আমার সাথে সেই কোলাকুলি করার নিয়ম, এত বড় ভরি ভাই, এত বড় ভরি, ওই লোক খালি আমার জোরায় বুকে টেনে যায়। আমিও যাওয়ার চেষ্টা করি, কিন্তু হয় না। মাঝখানে এমন ব্যারিকেড প্যাড, কটা তরমুজ। কথা কয় না কেন? এমন প্যাড বেজে গেছে, কিসের কোলাকুলি, খালি হচ্ছে পেটা পিঠি। কথা কন ঠিক কিনা? শোনেন,
হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর এখন কানে কানে বলে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া বাদ দিইনি, প্রত্যেকদিন ইফতারি করছি। রোজা না রেখে তো গুনাহ করছি, ইফতারি না করে কবিরা গুনাহ করব? আছে না ভাই? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে খোসা খোসা দাড়ি নিয়ে মাইকে আসে, বক্তব্য দেয়। ভাইরা আমার, আগামীতে যদি এই তরমুজপুরবাসী আমাকে বাঙ্গি মার্কায় ভোট দেয়, ঘরে ঘরে বাঙ্গির বিচি পৌঁছে যাবে। আমি রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, চালাকে উন্নয়নের জোরে আপনাদেরকে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। ও সরি, ভুল হয়ে গেছে, উন্নয়নের জোয়ারে আপনাদেরকে আমি সুখে রাখবো। কথা কন না, মানে এমন চাপাবাজি দেয়। যখন আবার সমাবেশ চলাকালীন আজান হয় তখন থামে। সমাবেশ চলাকালীন আজান হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন নেতা বলতেছে যেহেতু মসজিদে আজান হচ্ছে, আমি মুসলিম, কোনো বক্তব্য নাই, আজানের জবাব দেন। চুপ করে থাক। এরা আজানের সময় বক্তব্য ঠিকই বন্ধ করে, কিন্তু নামাজ পড়ে না। নির্বাচনের আগে হিন্দু নেতা মাথার টুপি দেয়। আল্লাহ, যে হিন্দু নেতা মাথার টুপি পড়ছে, আল্লাহ গো একটু কালেমা পড়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ একটু হেদায়েত দাও, জোরে কর না। নির্বাচনের আগে কি মশা, এমন পাঞ্জাবি টুপি দাড়ি নিয়ে সামনে হাজির হয়, মনে হয় জিবরাইলের আপন খালাতো ভাই, বোঝার কোনো উপায় নেই। হাক করতেছেন, কিন্তু নির্বাচনে পাশ করার পরে টুপিও থাকে না, কোটটাই পরে। আমার চোখে দেখা এক নেতা নির্বাচনে কি সুন্দর দাড়ি, ভাই পোস্টারের দাড়ির ছবি, কিন্তু যেই নির্বাচিত হসে পরে তিনি দেখি একেবারে সব ফান। আমি তখন বললাম, কে ভাই আপনার নির্বাচনের পোস্টার আর এখন তো মিলে না? কয় ভাই ওই নির্বাচনের প্রচারণার চাপে হঠাৎ যে দাড়ি বড় হয়েছে টের পাইনি। আপনার ভাবি পছন্দ করে না তো, ওই জন্য কাটলাম। কি আল্লাহ, কথা কর না কে, সব এদের অভিনয়। কথাকে বুঝতে পারতেছেন? ওরা হলো ভোটের মুসল্লি। দেখেন না, নেতা সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী বলে, নেতা এটা তো মানুষ না, গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। মানে হুঁশ থাকে না ভাই ওই কয়েকদিন। এমন অবস্থা, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে একটা সেলফি তোলে, 22টা পত্রিকায় পরের দিন ওটা ছাপা হয়, নেতার ফেসবুক পেজে ছাপানো হয়, মানে আইডিতে পোস্ট করে, অমুক নেতা ভিক্ষুককে কটা দিতে 500, কিন্তু লাইক পাচ্ছে 50,000। মানুষ খালি লিখেছে মানবিক, ভদ্র নেতা, স্বাভাবিক নেতা, বল্টু। মানে লেখে লেখে লাইক কমেন্টস করে নেতা পাম দিয়ে ফুলে তুলে ফেলে দিচ্ছে। ওই করছে যাক 500 টাকার লাইক পাইছি। কয় টাকার লাইক পাইছে? রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিবে আর অভিনয় করে বলবে, আমার তো মা নাই, এই ভিক্ষুক মহিলার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা সামনে বুঝে শুনে চলা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে রবের জন্য। কার জন্য? নিজের ঈমান আমল পরিষ্কার করেন। মুসলমান হয়ে যদি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আর নাই। এমন কোন মুসলমান এই জায়গায় আছেন যে জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। নামাজ পড়বেন ভাই, সত্যি কারা পড়বেন হাত তোলেন তো। সত্যি একেবারে সিরিয়াস, ভেজাল নাই তো, পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন ফজর থেকে মসজিদে ঢুকবেন তো। আল্লাহ কবুল করুন, সিলে বলেন আমিন। এইবার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুক্তের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবকিছু কুরবানি হবে। কার জন্য? শোনেন, আপনাদের মসজিদের ইমাম কুরবানির ওয়াজ করবে, আমি কুরবানির ওয়াজ করব না। আমরা পাইছি কুরবানি মানে গরু ছাগল। 7 জন ভাগে একটা গরু কেনে, এমন গরু ভাই যে গরু সব হাত দেখা যায়,
দুর্বল এত, চারজন দড়ি ধরে টানে, পিছন থেকে তিনজন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে কিন্তু হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্টপুষ্ট, আকর্ষণীয়, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। যারা কুরবানি দেবেন শোনেন, ওইরকম গরু জবাই করেন না। হুজুর করছে ভাই এই গরু কেমনে জবাই করেন? সব হাত তো দেখা যায়। কয় হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে, আছে না? ওগুলো গরু আপনি জবাই করবেন, এর থেকে গোশত টান দিবেন, 5 বিবি চলে যাবে, ছাড়ে দিবেন, আমার এই ইসলামপুর আসবে। জীবনে কোনোদিন চাপিয়ে খাবার পাবেন না, গিলে খাওয়ালে। ওইরকম গরু জবাই করলে হবে না। শোনেন শোনেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। যারা ওটা বাসা করতেছেন ভাই বসেন, যদি পারেন আমার গাড়িতে লেখা আমার একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাইতে পারবে কিনা? ছোট বাচ্চারা মারা গেলে কি করবেন? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সওয়াল সহ ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু হবে কতদিনে? তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না? না, নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। কথা বলে ঠিক না? কোরআন সুন্নাহর কিতাব পড়বেন, জীবন পাল্টায় দিবেন কে? এবার শুনেন শুনেন, 3টা জিনিস। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহু আকবার বলেন। শুনেন, ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য কুরবানি না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দিল। এরকম নিয়ত করলে কুরবানি হবে না। কুরবানি রবের জন্য। কার জন্য? কুরবানি মানে কি জানেন? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। এবার শুনুন, 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজ পড়বা, তারপরে কুরবানি করবা। সকাল 9টার দিকে গোসল করে গরুর দড়ি ধরে বসে আছে, ফজরও নাই, ঈদের নামাজও নাই। মন্টু কথা কয় না কেন? রাগ করেন আপনারা মনে হয়? ভালো হয়ে যান, ভালো হয়ে যান বাজান। কুরবানি নিয়ে অনেক কথা বলা যায়, আমার এত কথা বলার সময় নাই। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, আপনার যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি কুরবানি দেন, এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর তাকওয়া, তোর অন্তর, তোর অন্তরে যেটা আছে ওইটা কবুল করব। আপনি কুরবানি কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধতে রাখবেন, আর মানুষ কয় কার কুরবানি? কয় তালুকদারে। কয় লাখ? কয় 5 লাখ। কয় তালুকদার ঠকেন না, জিতছেন। তালুকদার ঠকার মানুষ। পেছনে যে রান দেখা যায়, 1 রানে তো 4 মণ গোশত। কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোশত হবে হিসাব নিকাশ করলে আপনার কুরবানি হবে না। আপনার তো কষাই হওয়া উচিত ছিল। আপনি এত বোঝেন, কথা কয় না কেন? কুরবানি কার জন্য? আবার অনেকে কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপে, মাপে আবার শয়তান এসে SMS পাঠায়, মাপলেই তো খালি ভাগ করো কত কত টাকা কেজি হলো, দেখলে কিচ্ছু হবে না, এটা আল্লাহর জানে দিয়েছে। তখন আবার কেজি পুঁতি মারে, ও 525 টাকা কেজি, যাক ঠকিনি, জিতছি। একটা মুফতি বাই করে নিয়ে আসেন তো, খালি ফতুয়া দেখ এই কুরবানি হবে, হুজুর খুঁজে নিয়ে আসেন। এ কথা কর না কেন? কেজি প্রতি কত পড়লো, এই হিসাব যদি মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে বলেন তো এ কি কুরবানি আল্লাহর জন্য দিয়েছে? ভালো হয়ে যায়। এগুলো হিসাব নিকাশ বাদ দেন। দরদাম করিয়া কুরবানি হয় না, কুরবানি আল্লাহর জন্য, এটা শখের বস্তু, ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করতে গেছে, কার পরীক্ষা ছিল? আল্লাহ খুশি করার জন্য ছুরি চালাইছে, কিন্তু কাটে না, এটা মালিকের খেলা, এটা সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ। আর ছেলেটাও কত বলে, আব্বা আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন বাস্তবায়ন করেন। কারণ ছেলে জানে বাবা নবী, নবীদের ওহী এদিক, নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ। ছেলেও রাজি,
আল্লাহর জন্য কুরবানি হইতে। কি পরিবার ছিল, কি দামি ফ্যামিলি ছিল, আল্লাহু আকবার বলে। শয়তান যায় হাজেরাকে বলে তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। কেন? কয় তোমার স্বামীর আল্লাহ অর্ডার করছে। তখন বলছে ওরে ইবলিস তোরে চিনছি, স্বামীর আল্লাহ কেন বললি? তোর আল্লাহ না? তাহলে শুনে নে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে কবুল করে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে পছন্দ করে, এরকম হাজারো ইসমাইল আমি আমার আল্লাহকে খুশির জন্য কুরবানি করে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এরকম ত্যাগ মন মানসিকতা যেন আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন ও নবী, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক ছোটবেলায় নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব, উতবা, সাইবা ওদের বংশে বাতিজালের কেউ থাকবে না। নবী গো, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলি ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীর ছবি কি দুনিয়ার কারো কাছে আছে? আচ্ছা আপনারা ওঠেন কে, কি হয়েছে? ও বেশি আফসোস, এই একটা দুটো তো কই মোহাম্মদ সাহেব। তোমরা 2 জন থাকলে হবে, আমার সবার লাগবে। শোনেন, 10টা মিনিট ওটা বসা করে না, শেষ করে দিচ্ছি, হয়ে গেছে। শোনেন, আর লম্বা করবো না। শোনেন শোনেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বাজান, এই ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন কেন প্রদর্শন করে? আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্র অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা বলেন তো বাজান লোকটারে কি বলবেন? পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। চলেন, মুহাম্মদ মানে প্রশংসিত, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোন নেতার আছে? নাই। সেই নবীকে নেতা মানতে, আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দিয়ে বলে উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দেয় এরা জারর সন্তান, অবৈধ বাপের অবৈধ সন্তান, একটা বাস্টার্ড। কথা কন। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, আমার জন্মের ঠিক নাই, এত বড় কথা থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। মায়ের কাছে যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। তার মায়ের নাম ছিল ঝর্ণা। দেখে বলে বাবা, আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে? আল্লাহু আকবার বলেন। নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন। তিনি কি? একটু জোরে শেষ বেলায় ডাক দেন না আল্লাহ। একটু দরদ আর ভালোবাসার জায়গা থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কষ্ট হয়? আল্লাহ আল্লাহ বলে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না। কি মালিক পাইছি, সুবহানাল্লাহ। কিন্তু মহব্বত আর ভালোবাসা থাকলে ভালো লাগবে।
রাগ করতেছেন মনে হয়। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান, তারা ফ্রান্সের লোকেরা কেন কার্টুন প্রদর্শন করে, কেন এরা নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো বাচ্চা হয়, বৈধ না অবৈধ? কথা বলেন না কেন? ওটা হালাল জাদা না কি জাদা? একটু জোরে বলেন। রাগ করতেছেন আপনারা। এজন্য মনে রাখবেন, ভারতে যে কুলাঙ্গার বিশ্বনবীকে গালি দিল, বাংলার ভূখণ্ডেও যে নাস্তিক বেঈমানরা গালি দিল, ওরাও অবৈধ মায়ের অবৈধ সন্তান, ওদের কিন্তু জন্মের ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব, মারে গালি দাও, মাইনে নেব, আমার দলকে গালি দাও, মাইনে নেব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে আঘাত করে, নবীর চরিত্র নিয়ে যদি কেউ গালি দেয়, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীর আশিকের রাসূল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। হাত নামান, অনেক রাত হয়েছে, আর কথা না বাড়ায় আমরা এখন দোয়ার দিকে চলে যাই। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।